আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করলেন, ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, ওই সময় আল্লাহর নবীর সাহাবী বিলাল, আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর, যেই মদিনায় আমার হাবিব নাই, যেই মদিনায় আমার রাসূল নাই, যেই মদিনায় আমার পয়গম্বর নেই, আমি এই মদিনায় আর থাকতে চাই না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, না না, মদিনা মুনাওয়ারা আজান কি দিবে, আজানের ধ্বনি বন্ধ হয়ে যাবে রে বেলাল, আপনি মদিনা ছেড়ে দিলে আমার নবীর রওজা কষ্ট পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আমির যদি সমাজে হতো, এমন আমির যদি মহল্লায় হতো, এমন আমির যদি চরিত্রবান নেতা হতো, আজকে সমাজে গরিব দুঃখীর কোনো দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী একবার যায়, আবু বকর ডাক দিয়া বলে, যে মদিনায় হাবিব নাই, যে মদিনায় আমি আজান দিলে আল্লাহর নবী ইমামতি করবে না, যে মদিনায় আমি ইকামত দিলে আল্লাহর নবী ইমামতি করবে না, এমন মদিনায় আর আমি বেলাল থাকতে চাই না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের কাছে ইজাজত নিলেন, ও আল্লাহর পয়গম্বর সাহাবী আমিরুল মুমিনিন, এমন মদিনায় আর আমি থাকি না। আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে গাঠরি মাথায় লইয়া মক্কা মদিনার বাইরে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সূরাতুল নিসা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, আস্তাগফিরুল্লাহ, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবীর আশিক হতে চাও, আল্লাহর নবীকে ভালোবাসতে চাও, তুমি মদিনার বাইরে যাইলেও ভালোবাসতে পারবা, মদিনার ভেতরে থাকলেও তুমি ভালোবাসতে পারবা। আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আমার দিল চায়, এই মদিনায় আমার কষ্ট হয়, নবীজির রওজা দেখলে আমার অন্তরটা অনেক জ্বালা পোড়া করে। আবু বকর, ও ভাই, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি এই মদিনা শহর ছেড়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ জানিয়ে দেয়, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, তোমার যাহা চায় মন তাহা করো। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যদি আল্লাহ বলে ক্ষমাশীল, পরম দয়ালু, পরম দয়ালু, করুণাময়, বলেন তো আল্লাহর জমিনে নেতা হওয়ার পরেও নিজের ক্ষমতা পূরণ করার জন্য
প্রচেষ্টা করে নাই। আল্লাহর নবীর চরিত্র থাকার কারণে, নিজের ক্ষমতা থাকার পরও আবু বকর আল্লাহর পয়গম্বরের সাহাবীকে ধমক একবারের জন্য দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে সমাজে অনেক পাতি নেতা আছে, কিন্তু নেতা যদি একটু পাওয়ার পায়, ওয়াটের ভিতরে মামলা হামলায় জর্জরিত করে কি করে না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা হয়েছে, তাফসীর ইবনে কাবিরের ভিতরে বর্ণনা হয়েছে, মারিফুল কোরআনের ভিতরে বর্ণনা হয়েছে, হাদিসে কুসরির মধ্যে বর্ণনা হয়েছে, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে 6 মাস মদিনায় আসলেন না, নবীর রওজা জিয়ারত করার জন্য আসলেন না। দিল চায় না যে মদিনায় আল্লাহর পয়গম্বর আমি আজান দিলে, আমি আল্লাহর পয়গম্বর ইমামতি করার জন্য আসবে, রাস্তায় কাঁটাগুলো যখন ঝাড় জঙ্গল থাকবে আমি পরিষ্কার করতে পারবো না, এমন মদিনায় আর থাকবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে সমস্ত আহলে উম্মাহ গুলো আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল পড়া হয়ে, সাহাবায়ে কেরাম গুলো পাগল পড়া হয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, বাংলার জমিন থেকে মক্কা মদিনা যায় কি যায় না? আল্লাহর নবীর ভালোবাসা নেওয়ার জন্য, অনুসরণ নেওয়ার জন্য, আল্লাহর নবীকে আশিক রাসূল হওয়ার জন্য, যারা আল্লাহর নবীর প্রেমিক, বলেন তো আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, রাসূল যদি বন্ধু হয়ে যায়, আর ইমানদার যদি বন্ধু হয়ে যায়, বলেন তো দুনিয়াও কোনো চিন্তা থাকবে না।